ফেসবুক লাভ স্টোরি এপিসোড নম্বর 2। আগের ভিডিওতে বলেছিলাম আমি তাকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিয়েছি, ঠিক আছে। তো আজকের বলবো কীভাবে তাকে আমার ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে নিয়ে এলাম, মানে চ্যাট লিস্টে তাকে নিয়ে এলাম। তো এই গল্পের শুরুটা তোমার হচ্ছে আনফ্রেন্ড থেকে শুরু হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রতিটা গল্পের শুরুতে অনেক ভালোবাসা, মিষ্টি, খুশি সব কিছু থাকে, লাস্টে প্রতিটা গল্পে দুঃখ থাকে। তো যাই হোক, এই গল্পে তোমরা শুনতে পাবে বা জানতে পারবে অনেক কিছু, ঠিক আছে। তো চলো, আর একটা কথা স্পেশালি বলি, আমি যখন আমার পার্সোনাল লাইফ শেয়ার করছি, সুতরাং এমন কিছু হয়েছে সে কারণেই শেয়ার করছি, কোনো রঙ্গ তামাশা করার জন্য এখানে শেয়ার করছি না। 2, আমি যা কিছু বলবো সবই সত্যি বলবো, কোনো মানে একটা ভিডিও করার জন্য, একটু রোমাঞ্চকতা তৈরি করার জন্য এখানে কোনো মিথ্যে ইউজ করব না, ঠিক আছে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আর কীভাবে তাকে ফ্রেন্ড লিস্টের থেকে আনফ্রেন্ড করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে নিয়ে আসলাম, সেটাই হবে আজকে গল্পের মেন অ্যাডভেঞ্চার। যাই হোক, সবাইকে আগে সালামু আলাইকুম। আর আজকে রোজা নেই, যদিও আজকে হয়তো 14 রোজা। আজকের তারিখ হচ্ছে তোমার 15ই মার্চ 2025। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো। 1282 পিক আপ করে ফেলেছি আমি আইডিটা, ঠিক আছে। তো আইডি শো করবে না, সম্ভবত 6063 কে দেখো তো, সুইগি হ্যাঁ, ডবল অর্ডার ছিল, পিক আপ মেরে দিয়েছি, বুঝতে পেরেছো। 6063 ना दे दीजिए। लो, कैमरा लगा के भूल जाएगा। मैं ब्लॉगर भी हूँ ना, एक साथ कंटेंट भी निकल जाता है। তো ফাইনালি পার্সেলটা পেয়েছি। তো একটা সেক্টর, ঠিক আছে, সেক্টর 2 করোনামাই হাউজিং এ 52/7 4th ফ্লোরে উঠতে হবে। যাই হোক, কিছু করার নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে আরেকটা করে দিল, আরেকটা দিয়েছে সেক্টর 5 সম্ভবত গোদরেজ ওয়াটার সাইড। তো গাইস, ওকে আনফ্রেন্ড করার 5 থেকে 7 দিন পরে মনের মধ্যে একটা খটকা লাগে, ঠিক আছে, যে না, আমার মনে হয় ঠিক হয়নি কাজটা, যে আমি তাকে আনফ্রেন্ড করে দিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমি আবার দ্বিতীয়বার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এবং সাথে সাথে, ঠিক আছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। যথারীতি তাকে আমি প্রপোজ অলরেডি করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে হয়তো একটা অ্যাডভান্টেজ ছিল। যাই হোক, সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সাথে সাথেই আমি তাকে রিপ্লাই করি হাই। সে সাথে সাথে ব্যাক করে হ্যালো। এভাবেই চলতে থাকে আমাদের এই ফেসবুক মেসেঞ্জারে কথা আদান আর প্রদান। এর মধ্যে আমাদের মধ্যে একটু একটু করে আরও পরিচিতি বাড়তে থাকে, গল্প বেশি মাত্রায় হতে থাকে দিনের পর দিন, ঠিক আছে। আগে যেটা সপ্তাহে বা 3 দিন 4 দিন পর পর রিপ্লাই আসতো, এখন সেটা সাথে সাথে আসে। কি দিন, তাই না? তো গাইস, ফাইনালি ফার্স্ট কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এই মুহূর্তে আছি করোনামাই হাউজিংয়ে, আর এটা যেতে হবে সেক্টর 5 গোদরেজ ওয়াটার সাইডে। তো এখনও 10-15 মিনিট লাগবে একটা অর্ডার কমপ্লিট করতে। তো গাইস, এদিকে সন্ধে হতে চললো, আর তো গাইস ফাইনালি 1 মাস 1.5 মাস কথা হতে থাকলো, ঠিক আছে। তারপর থেকে সে আমায় গুড নাইট পাঠায়, গুড মর্নিং পাঠায়, ঠিক আছে। যদিও আমি ঘুমায়ও লাস্টে, উঠিও লাস্টে, তো সবার আগে সে মেসেজগুলো করে গুড নাইট বা গুড মর্নিং। তো আগে যেরকম মেসেজ করলে 2 দিন 3 দিন পরে রিপ্লাই আসতো, এখন কিন্তু উল্টোটা হচ্ছে, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিচ্ছে, বা 5-7 মিনিটের মধ্যে রিপ্লাই পাচ্ছি, প্রতি ঘন্টায় একটা করে মেসেজ পাচ্ছি, ঠিক আছে। তো বেশ আনন্দ লাগছে, মনে মনে ভাবছি হয়তো হয়েই গেছে, ঠিক আছে। তারপরে 1-1.5 মাস এভাবে চলতে থাকলো, চলতে হঠাৎ একদিন বললাম আমাদের কি কখনো ফোনে কথা হতে পারে না? তো সে বললো অবশ্যই পারে। তো আমি বললাম তাহলে নম্বরটা দাও। তো বললো ঠিক আছে, দিচ্ছি। এইভাবেই আমার ফোনে তার নম্বরটা চলে আসে। তো
ফাইনালি যখন নম্বরটা আমার কাছে এলো, ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারলাম না যে এটা আদৌ ওর নম্বর কিনা, ভয় লাগছিল, ঠিক আছে, কার নম্বর দিয়েছে ঠিক নেই। তো অনেক সাহস নিয়ে তাকে ফোনে কল লাগালাম। কল লাগিয়ে যখন ফার্স্ট হ্যালো বললাম, তো ওদিক থেকে রিপ্লাই এলো, হ্যাঁ হ্যালো বলো। ও ভাই, কি ছিল এটা, না পার্সেলটা দিয়ে আসি তারপরে বলছি। তো গ্যাস একটু তোমার চলে এলাম আমাদের বেস্ট ফ্রেন্ড মিস্টার রাজু মাহান্তির সাথে দেখা করতে। হ্যালো স্যার, বল। বাইরে বৃষ্টি হচ্ছে, সেটা কি তুই দেখছিস? বাইরে বৃষ্টি হচ্ছে, এনে বোঝা যাচ্ছে, কিন্তু হাতে ফোঁটা পড়েছে, অনেকগুলো ফোঁটা পড়েছে ওই মাথার থেকে অব্দি আসতে গিয়ে। তো গাইস এখানে একটু চা খেতে এলাম। আর যাই হোক, এই গল্পটা যখন আমি শেয়ার করব তোমাদের, আমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু জানে না যে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বা করছি। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে আসি। ফার্স্ট টাইম ওর সাথে আমার কথা হয়, তো তখন অলরেডি আনন্দে, ঠিক আছে, ভিতর থেকে বুঝতে পারছো মনটা করে হুড়ো এরকম টাইপের, পরাণের বন্ধু যখন পায় রে, তো এরকম টাইপের ভিতরে চলছে, খুবই আনন্দিত। আর তখন আমি সেই দিনটার কথা আমার মনে নেই, মানে সেই দিন কত তারিখ ছিল, ঠিক আছে, এইটুকু মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে সেই যে জায়গাটায় দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম ওর সাথে, সেই স্থানটা ছিল নিশিকাগার গ্যারেজ, সময় বিকেলবেলা। তো আমি ওকে বলেই যে দেখো এখন আমি ডিউটিতে আছি, তখনও কী কাজ করি আমি ওর জানতো না, ঠিক আছে। আর তখন আমি ওকে বলি যে দেখো আমি এখন ডিউটিতে আছি, তো তখন হয়তো 5 মিনিট কি 10 মিনিটের মতো কথা বলেছিলাম। তো এখন আমি ডিউটিতে আছি, তো আমি এখন কথা বেশি বলতে পারবো না, তো আমি এক কাজ করি, একটু পরে কল করি তোমাকে, কারণ সম্ভবত আমার কাছে তখন অর্ডার নেওয়া ছিল, ঠিক আছে। তো সে বললো ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে মিস কল মারলে তখন তুমি কল করো। আমি বললাম ঠিক আছে। তারপরে দিয়ে রাত কটা হবে, 8টা বা 8:30, তখনও আমার কাছে মিস কল মারে, ঠিক আছে। তো সেই তখন থেকে কি কথাগুলো হলো কি না হলো সবই বলছি তোমাদের। যাই হোক, এই মুহূর্তে আমি আছি বাইপাস, আর এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার ঢুকেছে মানেস্কর থেকে সম্ভবত শ্যামবাজার বা ওই লাইনেই যাবে, খান্না শ্যামবাজারের মিডল পজিশানে হতে পারে। মানেস্কর স্টার বাক্স থেকে ঢুকেছে, সম্ভবত 100 টাকা ডেলিভারি চার্জ পেয়েছি, জানি না এক্সট্রা আছে, এতক্ষণ তো এক্সট্রা পাইনি, বাট এখন এক্সট্রা দিচ্ছে কিনা কাস্টমারের টিপস আছে আমি সঠিক বলতে পারছি না। তো এই মুহূর্তে মানেস্করের কাছাকাছি চলে এসেছি। তো গাইস ফাইনালি মানেস্করের মধ্যে চলে এসেছি, আর মানেস্করের পার্কিং জোনে ঢুকেছি, ঠিক আছে। ডেলিভারি বয়দেরও পার্কিংয়ের স্লিপ নিতে হয়, আধা ঘন্টা মনে হয় ফ্রি, তারপরে হলে বলে এদের ভাষাই বলে আবার বাইরে যাও, বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে পার্কিং করো, ঠিক আছে। কিন্তু রেস্টুরেন্ট কতক্ষণে তোমার হাতে পার্সেলটা হ্যান্ড ওভার করবে তার কোনো গ্যারান্টি নেই, আগে ছিল না, নতুন সিস্টেম করেছে। এটা আমাদের রাইডারদেরই দোষ, কারণ অনেকে কী হয়, এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো অনেকে কী করে বাইক ঢুকে বসে থাকে যে হয়তো এখান থেকে পাবো, সে কারণেই। সময় রাতের 8টা, আর আমার লোকেশান এই মুহূর্তে খান্না, আর একটুখানি গিয়ে ডান হাতে গলিতে ঢুকতে হবে, ঠিক আছে। তো আমার ভালোবাসার শহর কলকাতা, জ্যামা অটোওয়ালাদের। তো গাইস আমি ছিলাম কোথায়, ছিলাম নিশিকাগার গ্যারেজে, সময় বিকেল 4টে, আর তাকে বলেছিলাম যে আমি ব্যস্ত আছি, পরে কল করতে। তো সে বলেছিল এই মুহূর্তে ঠিক আছে, আমি একটা মিস কল মারলে, আমি ফ্রি হয়ে মিস কল মারবো, তখন তুমি আমায় কল করো। আমি বললাম ঠিক আছে। তো এই সময়টাতে আমার চিন্তা ভাবনা তখন পুরো গায়ের লোম অন্যরকম হয়ে খাড়া হয়ে আছে, ঠিক আছে। ভয় লাগছে তাকে কি বলবো, কি কথা হবে, যদি এখনই কেটে যায়, সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি হবে। এমন কিছু বলবো না যাতে আমাকে খারাপ মনে হয় বা খারাপ ছেলে হয় ধারণা করতে পারে, ঠিক আছে। এরকম ধরনের মাথায় খেয়াল আসছিল, অনেক ডিপ্রেশন। এখানে ম্যাপ দেখতে হবে, ইয়েস এই গলিতে ঢোকো, ওকে।
তো গাইস ফাইনালি অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরে আমার কাছে এই মুহূর্তে দুটো অর্ডার ঢুকে গেছে ব্যাচিং। তো দুটো রকম রেস্টুরেন্ট থেকে নিতে হবে, নিয়ে তোমার হচ্ছে দু রকম জায়গায় যেতে হবে। তো প্রথমটা হচ্ছে উল্টোডাঙ্গা, দ্বিতীয়টা সম্ভবত নারকেল বাগান বলছি সরি নারকেল ডাঙ্গা বা মানিকতলা, এই আশেপাশে হবে। ঠিক আছে, এই গলিতে আমায় যেতে হবে, কিছু ওখান থেকে পার্সেলটা পিক আপ নিতে হবে, নিয়ে তারপর একবার দেখে নিই। ইয়েস রেডি। কোথায় কি চলে আছে? কাকা 1128 1128 আইটেম আছে এক চিকেন হাক্কা চাও সুইগি। ওকে এই কাকা চাইনিজ রোলও কি তোমার? আচ্ছা আইডি ভালো লাগে না। আইটেম আছে চিকেন কাটলেট, ফিশ ফ্রাই। হ্যাঁ একটু পেনটা দেবে, ও 19-20 করে ফেলবো, দুটো আইটেম না। অর্ডার আইডি তো আলাদা আলাদা, কিন্তু আইটেম বুঝতে পারবো না। 6799 6799 এনাও। যেখানে প্যান্টালুন্স আছে ওর পাশ দিয়ে এই গলিটা দিয়ে যাবো, দিয়ে শুট করে ডেলিভারিটা দিয়ে দেবো। ওকে চলো। তো গাইস ঘড়িতে সময় তখন রাত 8টা বেজে 10 থেকে 15 মিনিট হবে, দেখি 2 থেকে 3টে আমার ফোনে মিস কল আসছে। ঠিক আছে, তো আমি ফোনটা পকেটে ছিল, বাইক চালাচ্ছিলাম বলে বুঝতে পারিনি। তো এমনি প্রতি 10 মিনিট পর পর আমি মোবাইল চেক করছিলাম সে মিস কল করেছে কিনা, মিস কল দিয়েছে কিনা। ঠিক আছে, যাই হোক যখন ফাইনালি সে মিস কলটা দেয়, তো আমি ঠিক এরকমই রাস্তার ধারে বাইকটা রাখি, আর তখন সুইগির 4 কোনা ব্যাগ ছিল, 4 কোনা ব্যাগ, সুইগির যে ব্যাগগুলো হয়। ঠিক আছে, তো ব্যাগটা এখানে রেখে ঠিক এইভাবে ফুটপাতে বসলাম, আর তার সাথে কথা চালু করে দিলাম। দিনটা অন্যরকম ছিল, অনুভূতিগুলো সত্যি অসাধারণ ছিল। যাই হোক তার সাথে কথা, তখন তার সাথে কি কথা হয় এটাই তো, তার সাথে তখন নিজেদের পরিচয় হয়। ঠিক আছে, আমার পরিচয় তার পরিচয়, সেটা রাইড করতে করতে বলা যায়। তো গাইস তার সাথে কথা শুরু হওয়ার সময়, মানে রাতে দ্বিতীয়বার যখন তার সাথে কথা বলি, যখন লং টাইম কথা বলার জন্য শুরু হয়, তো তাকে আমি বলি, মানে আমার পরিচয় দেওয়ার সময়, যে আমার নাম আলমামুন মণ্ডল, ডাক নাম রিপন, আর আমি ধর্মে মুসলিম। তো তোমাকে অনেক হয় না যে অনেক ভালো লেগেছে, তো তোমার সাথে যথারীতি আমি সম্পর্কে জড়াতে চাই। তো তোমার এখানে তোমার ভাবার বিষয় আছে অনেক কিছু। তুমি একটা মুসলিম ছেলেকে, মানে একটা মুসলিম ছেলের সাথে তুমি কি সম্পর্কে জড়াবে কি জড়াবে না। তো গাইস এই মুহূর্তে আমার কাছে দুটো অর্ডার আছে। ঠিক আছে, তো দুটো অর্ডারের মধ্যে একটা হচ্ছে তোমার সিটি সেন্টার, আর সিটি সেন্টার এখান থেকে 1 কিলোমিটার। ঠিক আছে, আর আমাকে যেতে হবে দুটো অর্ডার, একটা সিটি সেন্টারের এই সাইডে আসতে হবে, আর একটা তোমার স্টেডিয়ামের ওই সাইডে যেতে হবে। মানে স্টেডিয়ামটা এখান থেকে 3 কিলোমিটার পড়ে যাবে। ঠিক আছে, 3-3.5 কিলোমিটার, কিন্তু আমাকে সুইগির নিয়মে ডেলিভারি করতে হবে। তো সুতরাং আমাকে আগে স্টেডিয়ামের ওখানে যেতে হবে, তারপরে দেন ঘুরে আবার এখানে আসতে হবে। ঠিক আছে, টাকা কিন্তু আমি সেমই পাবো, বুঝতেই পারছো। তো গাইস যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সম্পর্কের সততা, তো সম্পর্কের মধ্যে সততা থাকা উচিত, তো সে কারণে সত্যি বলে দেওয়া উচিত, তাই না। তো ফার্স্ট তার সাথে কথা বলতে বলতে আমি তাকে বলে দিলাম ডাইরেক্ট, দেখো আমি কিন্তু ধর্মে মুসলিম, আমার নাম তোমার হচ্ছে আলমামুন মণ্ডল, আর ডাক নাম রিপন। সুতরাং আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই, কিন্তু সত্যিটা তোমার জেনে নেওয়া উচিত, আর তুমি সম্পর্কে জড়াবে কি না সেটাও তোমার ভাবা উচিত। তো ভাই সে বলেছিল তুমি তো মানুষ,
এর চাইতে বড় কিছু আর কি লাগবে, ঠিক আছে। তো শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম কি বলবো আমি। তো যাই হোক, তোমার হচ্ছে এরপরে দুজনের গল্প চলতে থাকে, ঠিক আছে। দুজনের ফ্যামিলি সম্পর্কে জানতে চাই, একে অপরের বিষয়ে জানছি, শুনছি, বুঝছি, গল্প করছি, সময় কেটে যাচ্ছে নিজেও জানি না। আমি কিন্তু ডিউটি অফ করে দিয়েছি, ঠিক আছে, ওর সাথে কথা বলার চক্করে। তো তখন অনুভূতিটাই অন্যরকম, ঠিক আছে, অনুভূতিটাই অন্যরকম। আর তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। তার সাথে কথা বলতে বলতে রাত প্রায় 11টা বেজে গেছে ততক্ষণে, ঠিক আছে। তখনও কথা চলছে আমাদের, আমি রাস্তায় বসে আছি আর সে বাড়ির ছাদে, ঠিক আছে। তো যাই হোক, কথা হচ্ছে আমাদের মধ্যে। আর কথা বলতে বলতেই একটা কথা প্রসঙ্গ উঠে গেল যে তুমি কি কাউকে ভালোবাসো? উত্তরে সে বলল, আমি যদি ভালোই কাউকে বাসতাম তাহলে তোমার নম্বরটা কেন দিলাম। কথাটার মধ্যে অনেক লজিক আছে। আমি বললাম ঠিক আছে, খুবই ভালো কথা। তো তোমাকে আমাকে যে রিটার্ন করতে হবে লাভ ইউ টু, ঠিক আছে, সেটা এখনই বলতে হবে না। তুমি আগে আমাকে দেখো, চেনো, বোঝো, তারপরে উত্তরটা দিও। সে বললো ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই আমাদের মধ্যে কথা চলতে থাকে। কথা বলতে বলতে রাতের ঠিক 12টা বেজে যায়, ঠিক আছে। তো তখন আমি তাকে বললাম যে দেখো রাতের 12টা বেজে গেছে, এবার আমার মনে হয় আমার বাড়িতে যাওয়া উচিত, তারপরে তোমার সাথে কথা বলবো। সে বললো ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও। আর সেও খায়নি রাতে, ঠিক আছে। তো তখন ডিনার করবে আর কি, ঠিক আছে। তো আমিও ডিনার করিনি, ডিউটিতে ছিলাম, ডিউটির ড্রেস পরে রাস্তায় ছিলাম। তো এই কথা বলার মধ্যে আমি 2-3টে জিনিস উপলব্ধি করলাম। সেটা হলো ওর মধ্যে যে থাকা ব্যক্তিত্ব, সেটা খুবই সুন্দর মনের, ঠিক আছে। কথাবার্তা খুবই ভালো, একটা খারাপ মানে বাজে ভাবে একটা প্রশ্নের উত্তর দেয়নি, ঠিক আছে। মানে সবই ভদ্রতার মাঝে, সবই ভদ্র ক্যাটাগরির উত্তর ছিল, ঠিক আছে। মানে এরকম প্রশ্নের উত্তর সত্যি বলতে এর আগে আমি কখনো কারোর সাথে এরকম খুবই কম থাকে, ঠিক আছে। আমরা যখন কাস্টমারকে ডেলিভারি দিই, তো খুব কম কাস্টমারই আছে খুব ভদ্রভাবে কথা বলে, যাদের কথা শুনলে না মনে হয় ঠিক আছে। তো এরকম ধরনের কথাবার্তা ওর মধ্যে ছিল, খুবই ভালো ব্যক্তিত্ব, ঠিক আছে। তো অলরেডি আমি গোলে তো ক্ষীর। তো এখন বিষয় হচ্ছে সম্পর্কটা টিকিয়ে রাখা, ঠিক আছে। মনের মধ্যে ভয় করছিল যে আমি এমন কিছু না করে ফেলি বা এমন কিছু না বলে ফেলি সম্পর্কটা কেটে যায় এখনই, ঠিক আছে। তো এই গল্পের প্রথম দিনের কাহিনিটা তুলে ধরলাম। সবই তো কথা মনে নেই, কিন্তু যেটুকু মনে আছে সেইটুকু বললাম। নিজের পরিচয়টা অরিজিনাল দিয়েছিলাম, সেও আমাকে তার অরিজিনাল পরিচয়টা দিয়েছিল, কি নাম, ঠিক আছে। যেমন তার ডাক নাম প্রিয়া, বাড়িতে সবাই সুপু বলে ডাকে, এমনি নাম মানে জন্ম সার্টিফিকেটের নাম সুপর্ণা সরকার, ঠিক আছে। এই ধরনের কথাবার্তা আর বেশ ভালো লাগলো। তারপরে পরের পরিচয়গুলো পরের ব্লগে শোনাবো, ঠিক আছে। আপাতত এইগুলোকে মনটা তো হতেও পারে, আমি এ পারে তুমি ও পারে, সময়টা তো ঘোরাতেই পারে, ভয়ে ভয়ে সাঁকো পাড়া পারে। আসলে আমাদের এখনও দেখা হয়নি, সে কারণে এই গানটা মনে পড়লো। ফাইনালি বাড়িতে চলে এসেছি, সময় হয়েছে রাত 11টা 15। আর তোমার হচ্ছে ডেলিভারি ছিল, ডেলিভারি করেছি তোমার 13টা। আর তোমার আর্নিং করেছি 794 টাকা, ঠিক আছে। 794 টাকা টোটাল আর্নিং। আর তেল পুড়েছে এরকম 55 থেকে 60 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। টাইম হয়েছে, কাজে বেরিয়েছিলাম তোমার বিকেল 4টে থেকে রাত 11টা অবধি, ঠিক আছে। আর ইনসেন্টিভ যদি পাই তো আরও কিছু অ্যাড হবে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর এই গল্প যে জীবনের যে গল্পটা আমি তুলে ধরছি, সেই গল্পটা প্রত্যেক দিন একটু একটু করে বলবো, ঠিক আছে। একবারে শেষ করা যায় না, 3 বছরের গল্প। তো যাই হোক, আরেকটা কথা স্পেশালি সবাইকে বলা হয়নি। তো রিপুন মণ্ডল চ্যানেলের পক্ষ থেকে সবাই হোলি পার হয়ে গেছে অলরেডি, কারণ ব্লগ দিইনি আমি, ঠিক আছে। তো ভালো লাগো, তো সবাই ভালো থাকো, টাটা বাই বাই, বিদায় নিচ্ছি।